আসসালামু আলাইকুম। আমরা যখন নিউ ইয়র্কের ম্যানহাটনে গেলাম, ব্রুকলিন ব্রিজ দেখলাম, তারপর হচ্ছে সেদিন আমরা আবার স্ট্যাচু অফ লিবার্টি দেখতে গেলাম শিপে করে। তো স্ট্যাচু অফ লিবার্টি যখন দেখতে গেলাম শিপে করে, এটা ছিল অসাধারণ একটা দৃশ্য। মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে শিপ থেকে আর না নামি। শিপটা যে মানে শিপটা যায় ঘুরে একদম অনেক দূর পর্যন্ত যায়, স্ট্যাচু অফ লিবার্টির কাছ দিয়ে গিয়ে ঘুরে আবার আসে, আবার যায়, এরকম করে। তো এটা দেখার মতো একটা দৃশ্য ছিল, চমৎকার। মানে এটা আমি বলবো যেটা আমাদের লাক ভালো বা ভাগ্যে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে এত কিছু দেখার সুযোগ করে দিয়েছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার মেজো যা অস্ট্রেলিয়া থেকে আসছে এবং মেজো ভাসুর অস্ট্রেলিয়া থেকে আসছে, ওনাদের সাথে একই সাথে মিট করতে পেরেছি ওই জায়গায়, একসাথে সময় কাটিয়েছি। এটাও একটা অনেক আশীর্বাদ ছিল। সব কিছু মিলে আমরা শিপে অনেক এনজয় করেছি, ছবি তোলা, ভিডিও করা। বাতাসের জন্য দাঁড়ানো যাচ্ছিল না। তো অনেক দর্শনার্থী উঠেছে শিপটা 3 তলা। তো এত ক্লিন, কেউ হচ্ছে শিপে উঠে ভিতরে বসে আছে, বাইরের দৃশ্য ওইরকম দেখছে না, আবার কেউ বারান্দায় বসে আছে এই বেঞ্চের মধ্যে। আমরা তো টোটালি একদম বারান্দায় দাঁড়াইছিলাম এবং ওখান থেকে মনে হচ্ছিল যে কখন যে আমাদের হাত থেকে মোবাইলটা পড়ে যায়, কারণ কন্টিনিউ ভিডিও করছিলাম। কি স্রোত পানির, ওরে আল্লাহ! তারপরে আবার ছোট ছোট স্টিমার, জাহাজ, এগুলি চড়ে। আমরা ওই দিন মানে টায়ার্ড ছিলাম, আমি নিজেই অসুস্থ ছিলাম, কিন্তু সব কিছু মনে হয় এত সুন্দর প্রাকৃতিক মানে দৃশ্য দেখে সব কিছু ভুলে গেছি আসলে। মানে শারীরিক অবস্থার যে খারাপ অবস্থা, ওইটাই ভুলে গেছি, যেহেতু এনজয় করেছি যা ছিল। আর এই জায়গার সাথে আমার সব কিছুতে মিলে সব জায়গায় গেলে আমরা অনেক এনজয় করি। তো এটা ছিল একটা ভালো দিক। আমার যা ভিডিও করতেছে আর বলতেছে হাই 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 দাও। কি যে স্থাপনা পানির মধ্যে, এত সুন্দর। এখন তো কানাডার সরকার, আমেরিকার সরকার অনেক কঠিন করে ফেলতেছে সব কিছু। দেখেন বারান্দায় কি পরিমাণ লোক বেঞ্চের মধ্যে বসে আছে। আমি বুঝি না, ওরা গেছে দৃশ্য দেখতে, কিন্তু সবাই বসে বসে মোবাইল টিপে। এটা আমরা এনজয় করতেছি আর তারা দেখি শুধু মোবাইলের মধ্যে কি যেন মানে দেখে। একটা সময় স্ট্যাচু অফ লিবার্টির যে স্থাপনা, ওই পর্যন্ত মানুষ যেতে পারতো, ভিতরে ঢুকতে পারতো, ছবি তুলতে পারতো। বাট এটা কোনো এক কারণে গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, তাই ভিতরে কেউ যেতে পারে না। বাহির থেকে যতটুকু দেখা যায় বা খুব কাজ ঘেঁষে ওই যে স্ট্যাচু অফ লিবার্টির গা ঘেঁষে আসলে শিপটা যায়। সো ওখান থেকে মানুষ ছবি তুলে দেখে একটু স্লো মোশনে যায়। তো এইটা আমার জীবনে একটা স্মরণীয় দিন থাকবে, এই দিনটা বিশেষ করে, বিকজ আমরা ব্রুকলিন ব্রিজে উঠেছি, অনেক উপরে, অনেকটুকু হেঁটেছি, একসাথে খেয়েছি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখেছি, টুইন টাওয়ার যে ধ্বংস হয়েছে ওখানে মিউজিয়াম হয়েছে, মিউজিয়ামটা দেখেছি। ভিতরে ঢুকি নাই সময়ের জন্য,
তো যারা মারা গেছিল ওই সময়ে টুইন টাওয়ারে, তাদের নামগুলো খোদাই করে কিভাবে লেখা হয়েছে, কিভাবে তাদের জন্য কত কিছু করা হয়েছে এগুলো দেখেছি। এই যে শিপে চড়ছি, সব কিছু মিলে ওই দিনটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। চমৎকার চমৎকার। আমি ভেবেছিলাম সবাই হয়তো জীবনে একবার হলেও যাদের ইচ্ছা সামর্থ্য এবং সব কিছু আছে তারা যাতে যেতে পারে, আমেরিকা হোক কানাডা, এবং যদি যেতে চায় আর কি, যাতে আল্লাহ সবার দোয়া কবুল করে যারা যেতে চায়। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে দুইটা গভর্নমেন্টই অনেক কড়া করে ফেলতেছে। তো এটা আলটিমেটলি যে ফিউচারে কেউ ভিসা পাবে কি না সেটাও একটা অনিশ্চিত হয়ে গেল। ইভেন আমাদের যাদের ভিসা আছে আরও 10 বছর, 8 বছর, 4 বছর, আমরাও আর যেতে পারবো কি না আমি জানি না। সব কিছু ডিপেন্ড করে আসলে সরকার, ওই দেশের সরকারের উপর। মানে বেশ আইন চেঞ্জ হচ্ছে বেশ। আমি গতকাল একটা ভিডিও করেছি, এই যে আমি আমার যা দুষ্টামি করছি, আমার হাজব্যান্ড ভিডিও করতেছে। তো গতকাল একটা লাইভ করেছি, ওই লাইভে বলেছি যে কীভাবে আপনারা ভিসা পেতে পারেন কানাডা বা আমেরিকার। লাইভটা করে আসার পরেই নিউজ দেখলাম যে আসলে কানাডার ভিসা বন্ধ করে দিচ্ছে গভর্নমেন্ট, ট্যুরিস্ট ভিসা। আমরা দুজনে অনেক গান টান গাইলাম, এখানে শোনা যায় না তো, দুজনে মিলে অনেকক্ষণ মজা করলাম, ছবি তুললাম। আর আমার এই যা ছবি তুলতে অনেক পছন্দ করে, ছবি তোলা, ভিডিও করা, এগুলো সব কিছু তো এনজয় করেছি আলহামদুলিল্লাহ। কি মানুষ, এক মাথা থেকে বিশাল বড় শিপ, এটা মানে কিভাবে এত বড় শিপ, এবং মানে একতলা, দোতলা, তিনতলা সবগুলিতে মানুষ ভরা। চমৎকার একটা দৃশ্য। যাই হোক, এটা কয়েকবারই হয়তো আপনাদেরকে অনেক কিছু একটু একটু অল্প অল্প জায়গা করে দেখিয়েছি। আজকে একটু চেষ্টা করেছি সবগুলো একসাথে করে দেখাতে আপনাদেরকে। ইউটিউবে অবশ্যই আমরা সবাই দেখতে পাই। যাই হোক, আমি সবসময় সব কিছু শেয়ার করি, এটাও একটু শেয়ার করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।